রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে নাজেহাল সাধারণ মানুষ। বিষ্ণুপুরে গ্যাসের গোডাউনে গ্রাহকদের লম্বা লাইন। বাড়িতে রান্নার গ্যাস শেষ, হোটেলে খেতে হচ্ছে। কারোর আবার রান্না হতো এখন কেরোসিনও শেষ, চরম সমস্যায়। যুদ্ধ পরিস্থিতিতে ক্রমশই তীব্র হচ্ছে রান্নার গ্যাসের সংকট। 2 সপ্তাহ আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের বুকিং করেও মিলছে না হোম ডেলিভারি। অগত্যা গ্যাসের সিলিন্ডার নিতে সকাল থেকেই গ্যাসের গোডাউনগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের হাউজিং সংলগ্ন এলাকায় গ্যাসের গোডাউনের সামনে সকাল থেকে লম্বা লাইন গ্রাহকদের। মাঝে মাঝেই উত্তেজনা চরমে উঠছে। বুকিং করার কয়েকদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার গ্রাহকের বাড়িতে পৌঁছে যাওয়াটাই দস্তুর, কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে সেই পরিষেবা কার্যত বন্ধ হয়ে গেছে। 2 সপ্তাহ আগে বুকিং করেও এখনও বাড়িতে গ্যাসের সিলিন্ডার পাননি গ্রাহকেরা। এদিকে অনেকের বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে গ্যাসের গোডাউনে ভিড় জমাচ্ছেন গ্রাহকেরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের হাউজিং সংলগ্ন এলাকায় তেমনই গ্যাসের সিলিন্ডার নেওয়ার জন্য গ্রাহকদের লম্বা লাইন পড়েছে। সিলিন্ডার নিতে সকাল থেকে 1.5 থেকে 2 ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকেরা। গ্রাহকরা জানাচ্ছে, ইতিমধ্যেই বাড়ির গ্যাস শেষ হয়েছে, রান্না বন্ধ। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে হোটেলে খেতে হচ্ছে। আবার গ্যাস শেষ হয়ে কেরোসিনে রান্না হতো, এখন কেরোসিনও শেষ। বাধ্য হয়েই 2-3 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে ধীরে ধীরে বড় বড় হোটেলগুলিতেও গ্যাস শেষ হতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার মানুষজন। আমি এসেছি, প্রয়োজন আছে, রান্না খেতে পাইনি বা রান্না হয়নি, ছোট ছোট ঘরে বাচ্চা, হাটের রুগী আছে। হ্যাঁ, গ্যাস অতি অবশ্যই দরকার। হ্যাঁ, গ্যাস একবারই নেই, 3 তারিখে বুক করা হয়েছে, এখনো পর্যন্ত যায়নি না। যার জন্য আর 45 মিনিট হলো। কি করা যাবে, কোনো কিছু করার কিচ্ছু নেই। না, দিয়ে গ্যাস থাকেনি, কালকে এসেছে, ঢুকেছে। রান্না বন্ধ, এখন স্টোভে রান্নাছিলাম, যতদিন কেরোসিন তেল ছিল 4-5 দিন রান্নালাম। হ্যাঁ, সব শেষ, কিচ্ছু করে। এখন এই গ্যাস পেলে আবার রান্না কাল থেকে হবে। 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে বুকিং করেছি, আজকে নিতে আসছি, মানে জানুয়ারি মাসের বুকিং দেওয়া যাবে না। বাড়িতে তো যেতে হতো গ্যাসটা, তাহলে যায়নি তো, এখন যাই না কেন মা? তাহলে এসছি তো, 6টার সময় তো লাইন দিয়েছি, এরপরে তো গ্যাসটা পাওয়া গেছে। কতক্ষণ লাইন দিয়ে আছে? 1 ঘন্টা। কটার সময় এসে আমার হাজবেন্ড এসছে গ্যাস নিতে, আমার হাজবেন্ড এসছে, ফোনটা আনেনি, ফোনটা নিয়ে এলাম আমি এই মাত্র। কি বলছে গো, কি বলছে? হবে না, হবে না, কেন হবে না, কেন হবে না? গ্যাসের জন্য দাঁড়িয়ে আছি, আজ গ্যাস পাওয়া যায়নি, আমরা 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখনো তো লাইনই পাইনি, সাইড থেকে লাইনে লোক ঢুকে যাচ্ছে, আমরা গ্যাসই পাচ্ছি না এখনো পর্যন্ত। সেটা আমরা কি করে জানবো, এনারাই জানেন। না, হয়নি বাড়িতে ডেলিভারি। আমি পরশুদিন এসেছিলাম ওদের অফিসে, একজনকে মারুতির ভিতরে একটা গ্যাস দিয়ে দেওয়া হলো। আমাদের আম পাবলিককে দেওয়া হয়নি, যারা ভিআইপি লোক তাদেরকে গ্যাস দেওয়া হচ্ছে। সেটা আমরা কি করে বলবো, সেটা ওনারাই জানেন। সকাল থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, প্রচুর সমস্যা। 2 দিন হোটেলে ভাত খেতে হয়েছে, হোটেলে গ্যাস শেষ হয়ে গেছে। এখন 2 দিন আমার গ্যাস নেই, আমি 2 দিন বাড়িতে বাচ্চা টাচ্চাকে নিয়ে এসে হোটেলে ভাত খেয়ে গেছি। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।